আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এখন আজকে দুপুরের রেসিপি আমি রান্না করতে আসলাম লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। আগে আমি এই যে কড়াইতে একটু তেল দিয়ে নিলাম। এখন তেলের ভিতর পেঁয়াজ, লবণ, সন্ধ্যার সময় হলুদ বাটা আর আদা বাটা। শুকনা মরিচের গুঁড়া, করবি না কত কইছে মাদ্রাসায় বসতে যে আমার সুবিধা হচ্ছে জানিস সব দিক থেকে সুবিধা এই চারজনের নিবন্ধন করালাম 1200 টাকা, আবার অ্যাপ্লাই করছি 400 টাকা নেই। বন্ধুরা এই যে চিংড়ি মাছ মশলার ভিতর দিয়ে দিলাম। বন্ধুরা আমি একটু বেগুন ভর্তা করব, বেগুনটা আগে একটু ভেজে নিব। তুলে নিচ্ছি, এভাবে কেটে নিচ্ছি। এখন এই তেলে ভেজে তারপর আমি ভর্তা করবো। বন্ধুরা লাউ দিয়ে চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো তরকারি জলটা দিয়ে দিব। বেগুন ভাজাটাও হয়ে গেছে। একটু ধনিয়া পাতা, বন্ধুরা এখন আমি পেঁয়াজ মরিচগুলো একটু ভেজে নেব। সরষের তেলের ভিতরে শুকনো মরিচগুলো আগে একটু ভেজে তুলে নেব। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বন্ধুরা বেগুন ভর্তার জন্য একটু রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ ভেজে নেব। কি 4-5 করে একটু গরম বন্ধুরা এতে পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতাটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বন্ধুরা পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতাটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন আমি পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতাটা একটু ভেজে নিব।
এখন একটু তেল দিয়ে আমি লাল চুচাগুলো রসুন মরিচ দিয়ে ভেজে নিব, তারপর আমি কালি জিরা দিয়ে একটা ভর্তা বানাবো। লবণ, বন্ধুরা আমার লাউ তরকারিটা হয়ে গেছে, এই যে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলাম, এটা হয়ে গেছে। এখন নামিয়ে নিব। আর এই যে লাল চুচা রসুন মরিচ দিয়ে ভাজাও হয়ে গেছে, একটু কালি জিরা দিব, তারপর নামিয়ে নিব। আর এই যে বেগুনটা ভেজে নিচ্ছি, আর বেগুনের জন্য এই যে মরিচ পেঁয়াজ ধনিয়া পাতা আদা ভাজা করছি, আর এই যে শুকনো মরিচ দিয়ে সরষের তেল দিয়ে ভর্তাটা করে নেব। একটু কালি জিরা দিলাম। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। অন্যটা একটু ধনিয়া পাতা দিলাম, দুধটা জাল দিয়ে নে। মাটির হাঁড়িতে দুধ জাল দিই, দুধটা খাইতে খুব ভালো লাগে। বন্ধুরা আপনারা এরকম মাটির পাতিলে দুধ জাল দিয়ে খাবেন, দেখবেন কত স্বাদ। এটার ভিতরে ও যে নেটের এটাই আছে, ওটা ডিম জড়াইয়া খেসাতে দিও। বন্ধুরা এই যে আমার রান্না শেষ হয়ে গেছে। এই যে আমি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করছি, বেগুনটা ভর্তা করছি, আর এই যে আলু ভর্তা, একটা পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা ভর্তা। দেখেন আপনারা এভাবে করে রান্না করে আপনারা ট্রাই করবেন, দেখবেন যদি ভালো লাগে তাহলে আমাকে আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।